জান্নাতের ভিতরে গেল, যাইয়া দেখতেছে নবীর জামা মুবারক গুলা অনেক সুন্দর। সাজরাতুল ইয়াকিন নামক গাছের গোড়ায় আমার নবীর জামা মুবারক। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন নবীর জামা মুবারক আনতে গেলাম, আমি যাইয়া দেখি আমার নবীর জামা মুবারকের চতুর্পাশে ৭০,০০০ ফেরেশতা গুইরা গুইরা আমার নবীর সালাম দিতেছে। তুমি বাংলার জমিন থেকে নবীর সালাম দিলে কি আর না দিলে কি? কথাই তো বাবা কথা চলে আসে, কিছু করার নাই। টানে ফাঁসে নেগা দোষে, হ্যাঁ টানে ফাঁসে নেগা দোষে। নবীর সালাম দিলে কয় কোমর ব্যথা করে, নবীর সালাম দিলে কয় মাজা ব্যথা করে। আর সুন্নির আর কোমর যদি শারীরিক কারণে ব্যথা করে, কিন্তু নবীর সালাম দেওয়ার সময় লাঠি পর কইয়া দাঁড়ায়া যায়, ঠিক কিনা বলে? আমার বাড়ি নবী অনেক দূরে, তাই বলি কি নবীর মহব্বত কমে যাবে? রেখেছ তুমি মুরে পাগল করে, আমার বাড়ি নবী অনেক দূরে। ঢেউ তুলে না, ঢেউ তুলে না। আমার বাড়ি নবী রেখেছ তুমি মুরে হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বুঝি, মায়ার নবী গো, প্রিয় নবী গো। ঠিক কিনা বলো? এ যুবক যুবকরি, আরে বাবা নবীর জামা মুবারক জান্নাতের ভিতরে, চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা গুইরা গুইরা সালাম দেয়। জিবরাইল ভাবে জামা মুবারক গুলো হাতে নিল, ৭০,০০০ ফেরেশতা একটা চিৎকার মাইরা কয়, ও জিবরাইল কি করতেছো? তুমি কার জামা মুবারক লইয়া যাইতেছো? হাজার হাজার কোটি কোটি বছর ধইরা শুনেছি এই জামা মুবারকের মালিকের জন্য আমার আল্লাহ কুল কায়নাত সাজাইছে, এই নবীর তো কোনদিন দেখি নাই। নবীর জামা মুবারক দেইখা দেইখা আমার নবীর দেখার সাজালা নিবাইতাছি। কোথায় নিচ্ছ এই জামা মুবারক? কোথায় নিয়ে যাচ্ছ? ডাক দিয়ে কই, ফেরেশতারা কান্না করো না, এই জামার মালিক জামা পরে তোমাদের মাঝে আসতেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কি, জিবরাইল জামা মুবারক নিয়েছে? জি। ৭০,০০০ নূরের লাইট তোমার হাতে নাও। জোরে বলুন কয় হাজার? ৭০,০০০ লাইট তোমার হাতে নাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, জীবনে কতবার নবীর কাছে গিয়েছি, কোনদিন তো লাইটের প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ বলে, জিবরাইল বন্ধুর মেরাজ দিনে হবে না, বন্ধুর সঙ্গে প্রেমের খেলা হবে রাতের বেলায়। প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? আল্লাহ প্রেমের খেলা শিখাইছে। দেখেন না রাত্রে মাহফিলটা করলে একটা জোশ লাগে আলাদা। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে নবীর মহব্বতের মাহফিল হবে, যার বাতি লাগাইছেন ওই বাতির কো লিপস কি লাগা? হ্যাঁ দিই না দিই অতির ফলে লাগা। আরে কয় কি নবীর মহব্বতের আলোচনা হবে, যার বাতি লাগাইছে আর আমার নবী দুনিয়াতে আসবে। আমার আল্লাহ সারা পৃথিবীটার মধ্যে তারকা দিয়া যার বাতি লাগাইছে, ঠিক কি না বলে? ওরা দলিল ভাই না, দলিল কয়টা লাগবে লইয়া যাও।
এই জন্য আমার বাবারা কষ্ট হইতেছে আপনারা মাফ চাই, যদি ক্লান্তি হয় আমার কইেন, আমি মুনাজাত দিয়ে দিব, কারণ আমি চাই একসাথে দোয়া করে যাবো। রাজি আছেননি? এই রাজি আছেননি? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসবে দিনের বেলা নাকি রাতের বেলা? রাতের বেলা 70,000 লাইট নিয়ে নবীর কাছে আসবে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল 70,000 লাইট নিয়ে যাও। এবার জিবরাইল কয়, আল্লাহ গো, জীবনে নবীর কাছে দিনও গেলাম রাত্রেও গেলাম, কথাগুলো খুব মনে রাখবেন। এবার আজকে কেন 70,000 লাইট নিয়ে যাইতাম? আল্লাহ কয়, কেন বলছি লাইট নিতে? এখন বুঝবা না, সময় হলে বুঝবা। এবার 70,000 লাইট নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে আসলেন। আমার নবী উম্মে হানির ঘরে নবীর দুধ বোন, নবীর চাচাতো বোন হযরতে উম্মে হানির ঘরে যখন আমার নবী আসলেন, জিবরাইল আসলেন, আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি তুমি ঘুমাইলে চোখ দিয়া কিছু দেখি না, আমার নবী ঘুমাইলে আমার নবী বলেন আমার চর্ম চোখ লেগে থাকে, অন্তরের চোখ সব সময় খোলা থাকে। এই জন্য আমার নবী ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম একবার ডানে যায় আর একবার বামে যায়। নবীরে ডাক দিলে আমার নবী কষ্ট পাবে। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু নবী ঘুমায়, তোমার জিহ্বাটা আমার নবীর কদম মোবারকে লাগায়া দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম এখান থেকে বয়ান না ধরলে লাস্টে বুঝবো না। এই জন্য মেরাজ যেহেতু শুরু থেকে শুরু করলাম, এবার আমার নবীর জিহ্বা, নবীর কদম মোবারকে জিহ্বাটা লাগাইয়া দিলেন। আমার নবী ঘুম থেকে উঠে গেলেন। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তোমার কদম মুখটা কেন আমার কদমের মধ্যে লাগাইলা? যেই মাত্র আমার নবী এই কথা বললো, জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই কথাটা আমার নবী যেই মাত্র শুনলেন, আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত নবী আল্লাহর দেখতে চাইলো, আল্লাহ দেখা দেয় নাই, আর আল্লাহ আপনাকে দিদার দিতে চায়, আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, ও জিবরাইল, আমি তো নাজিউল্লাহ নই, ও জিবরাইল, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি নবী তো হাবিবুল্লাহ। আমি যদি মহান রবের দিদারে যাই, আমার উম্মতরে আমি কোথায় রেখে যাব? নবী আমার চোখের পানি ফালায়া কই, জিবরাইল, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দে, বন্ধু নবীরে যতদিন পর্যন্ত আমি আল্লাহর দিদারে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? ফাতাবাসসাম, সাথে সাথে নবী একটা মুস্কি হাসি দিলেন। হাসি হইল তিন প্রকার। এক প্রকার হাসির নাম হলো তাবাসসুম, আরেক প্রকার হাসির নাম হলো দেহেক, আরেক প্রকার হাসির নাম হলো কাহকা। কাহকা মানে হলো অট্ট হাসি, দেহেক মানে হলো মৃদু হাসি, আর তাবাসসুম অর্থ হলো মুস্কি হাসি। যে হাসিটা আমার নবী দিয়েছেন, আমি আপনি এমন নবীর উম্মত হলাম যাকে ফলো করে মুস্কি হাসি দিলেও সওয়াব পাওয়া যায়।
যাকে ফলো করে চোখের পানি ফালাইলেও সওয়াব, যাকে ফলো করে কানলেও সওয়াব, যাকে ফলো করে হাসলেও সওয়াব। আমার মেয়ের নাম হলো তাবাসসুম। আমার মেয়ের নাম কি? তাবাসসুম। নামটা কেমন হইল? তাবাসসুম জাহান তোহফা। তাবাসসুম অর্থ মুচকি হাসি, জাহান অর্থ পৃথিবী, আর তোহফা অর্থ উপহার। পৃথিবীর মুচকি হাসি উপহার। আমি বিয়ের আগে আল্লাহর কাছে, আল্লাহ যদি বিয়ে শাদী করে তাহলে একটা মেয়ে দিও। বিয়ের পর ওই কথাই বলছি, দুজন মিললেই কইছি আল্লাহ একটা মেয়ে দিও। আল্লাহ মেয়ে দান করছে। এরপরে আল্লাহ আমার একটা ছেলে দিছে, ছেলের নাম রাখছি তাওসিফ রাজা কাদেরী। শুনেন, একটু মনোযোগ দিয়ে। আঙ্গুর সমাজে দুইটা মেয়ের জায়গা তিনটা মেয়ে হইলই গাল ফুলাই না। জামাই বউর দোষে, বউ জামাইয়ের দোষে। এই আসেনিও কথা কোন কি আছে না? আল্লাহর গজব পড়বো যারা এই চিন্তা করে, আল্লাহ গজব পড়বো এদের উপরে। 12 বছর ধরে যেই করে সন্তান নাই তারা জিগাইবা তোমার ছেলে লাগবে না মেয়ে লাগবে। ওই 12 বছর সন্তান হারা মহিলাটা কইব, হুজুর ছেলে বুঝি না মেয়ে বুঝি না, আতর হোক ল্যাংরা হোক বুবা হোক, আমার একটা সন্তান দরকার। কথা কি সত্য বলছি মাশাআল্লাহ? এই জন্য খবরদার, মুসা নবী আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? ওই আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এরপরে তুমি যদি তার চাইতে আরো বেশি খুশি হও কি করো? ওই আমি বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি। মুসা নবীকে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? দেখবেন কিছু বাচ্চাকে এইডা গীতা গোসান, এইডা গীতা তারকা, এইডা গীতা এইডা, এইডা গীতা, খালি প্রশ্নই করব। মুসা নবী আল্লাহর প্রশ্নই করে আর আল্লাহ উত্তর দেয়। সুবহানাল্লাহ। লাস্টে আল্লাহ তুমি সবচাইতে বেশি খুশি হলে কি করো? কয় আমি বান্দার সংসারে কন্যা সন্তান পাঠাই। তো আল্লাহ যেখানে খুশি বান্দা সেখানে বেজার। বৃষ্টি 2 দিনের জায়গা এই বেটা কি কাবা কাবা লাগাইস 8টার সময় বলছ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা যাক সোজা রে, এরা বেহেশতে যাবে আগে, যেটি সোজা এটি বেহেশতে যাবে আগে, আর যেটি একটু বেহাতেরা এটি বেহেশতে যাবে পরে। শুনেন তারপর যাইবো তো জানবে। শুনেন, মনে হয় বেশি কথা বলে বলতেছি। এই কথাটা বাবা পারিবারিক কথা, এটা বলা দরকার আছে। বহুত সংসারে এরকম অধপতন আছে। বৃষ্টি যদি 2 দিনের জায়গা 3 দিন বিরক্তি লেগে খুশি কেডা? মেহমান যদি 2 দিনের জায়গা বিয়াই না করে টিয়াই নোক 2 দিনের পরে কি মরাটা জানা কিনলে বল মাছ খাওয়ায় অমান করে দিব। হ্যাঁ মরাটা জানা কিনলে গিয়া এমনি তো বিয়াই কেমন আছেন যখন মিষ্টি কার্টনটা দেখে তখন না, আর মিষ্টিও শেষ, জিডি ফল সিডি শেষ, লাস্টে 2 দিন পরে মরাটা জানা কিনলে প্রেম শেষ। বুঝেন না কথাটা? আর মায়া মুরুগ দেখায় সাপটি লেগেছে না। আর সন্তান দেখবেন 2টার জায়গা 3টা হইলে কইবো জামাই কত তোমার দোষ, বউ কত তোমার দোষ। আচ্ছা কোন সন্তান দেওয়ার মালিক কেডা? তো আল্লাহ যেখানে খুশি বান্দা সেখানে বেজার হইয়া জায়গা। এর লাগি বান্দার মাঝে করোনা মহামারী আইয়া। কথা বুঝেন ব্যাপারটা? ইডই তো হিডা কথা কোন ঠিক কিনা বলেন? কষ্ট নিয়েন নাই, কথাগুলো দুঃখের সাথে বললো, একটু মজা করে বলতেছি কেন জানেন? আমাদের মধ্যে এরকম চলে এই জন্য। অথচ আমার নবী বলছে একটা মেয়ে হওয়ার পরে মেয়েটারে ধর্মীয় শিক্ষা দিয়া সুন্দর করে তার একটা উপযুক্ত জায়গায় দিয়ে দিতে পারলে, সে তো মেয়েটাকে দিয়ে দিল না, বরং তার হাতে জান্নাতের একটা টিকিট লাভ করলাম। তো মেয়েরা বাইগিতা না, এই জন্য এদেরকে কখনো অপমান মনে করবেন না। হ্যাঁ অপমান মনে করতো জাহিলিয়াতের যুগে, মেয়েদেরকে অপমান মনে করে কোন জীবন্ত কবর দিত। আর আমার নবী এসে যখন পৃথিবীটা ছিল মানবাধিকার বিহীন, আমার নবী সাম্যের ডাক দিয়ে নারী থেকে শুরু করে ধর্মের সকল মানুষের মাঝে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য মেয়ে হইলে কি আপনারা বেজার হইবেন? স্ত্রীর কোনো দোষ আছে? স্বামীর কোনো দোষ আছে? সন্তান দেয় কেডা? তাহলে আপনি রাগ করেন কে লাগিয়া? আপনি বানাই নেবেন সন্তান, অত সোজা না। যাক অসুবিধা না, আল্লাহ যখন বান্দা দে আল্লাহ তার রিজিক লিখে ওই দুনিয়াতে ফাড়া। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমার বাবারা, ও রানী খারাজুর সংগ্রাম পশ্চিম পাড়ার বাবা, আখাউড়া উপজেলার বাবারা, আমার নবী জামা মোবারক বলেন। সাউন্ড ঠিক নেমে গেছে, তোলো এই বক্স থেকে সরো, বক্স থেকে সরো, আরেকটু তুলে দাও।
আরেকটু তুলে দাও, লড়াই না সাউন্ডটা। এবার আমার নবীর কাছে জিবরাইল আসলেন। নবী কি হাসি দিল ভাই? এই বেটা দাঁড়া, ওর তাহিরি তো এলাকা মানুষের দাবি আছে না, একটা মুচকে হাসি দাও। ওকে ওকে 100 দিছে, 100 একটা দাঁত বেরিয়েছে না, কথা কোন ঠিক কিনা বলে? মানে 100 হইছে মুচকে হাসি দাও, ঠিক নিও। আমি তোর পারতাম না, আমার দাঁতে সব যা করছে মৃদু হাসি, মৃদু হাসিটা চলে মাঝে মাঝে, ঠিক আছে, কিন্তু মুচকি হাসি দেওয়া সুন্নত। ওকে সুন্নত। নবী যখন মুচকি হাসি দিয়েছে তখন নবীর এই যে দুইটা দাঁত মোবারক একটু বাইরে হইছে। আল্লাহ কইছে বন্ধু আপনারা আমার দিদার আনলে একটা উম্মতের আমলনামায় গুনাহ লিখব না। জিবরাইলের হাতে ভাই কড়া লাইট আছে, এই তো কয়টা লাইট। আচ্ছা নবী যখন শুনছে উম্মতের শাস্তি হইতো না, তখন নবী কি খুশি না বেজা? খুশি। তখন নবী খুশি হইলে মানুষ কান্দে না আসে? একটা মুচকি হাসি দেওয়ার পরে এই দুইটা দাঁত মোবারক বাইরিছে। জিবরাইল রাত্রিবেলা তো দুইটা দন্ত মোবারক থেকে একটা নূরের ঝিলিক মারছে। যেই মাত্র জিলিকটা মারছে সাথে সাথে ওই জিবরাইল সাল্লামের হাতে যে 70,000 লাইট আছে, এই 70,000 লাইট মিটি মিটি করে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, মুসা কালিমুল্লাহ আমাকে দিদার দিতে এসে তোর পারে এসে 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের জিলিক পাওয়ার পর মুসা নবী বেহুশ হয়ে গেছিল। আজকে তুমি যদি আমার বন্ধুর সামনে নূরানি ঝলকের সামনে 70,000 লাইট না নিয়ে যেতে, তুমি এমন ভাবে বেহুশ হয়ে যেতে, বেহুশ হয়ে যেতে। এই মাইক ঠিক করো। শুভেচ্ছা শুনুন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা কেন বুঝতে পারছেন? জিবরাইলের লাইট গুলো মিটি মিটি করা শুরু করছে। যদি তুমি লাইট না লয়ে যাইতা আমার বন্ধুর নবীর নূরের ঝলকানিতে তুমি বেহুশ হয়ে যেতা। সুবহানাল্লাহ বলবেন না? এবার জিবরাইল সালাম জামা মোবারক গুলো নবীর দিলেন। নবী জামা মোবারক লাগাইলেন। ও আল্লাহর দেওয়া জামা মোবারক নবীর বডিটাতে, বডি মোবারকে কেমন সুন্দর লাগতেছে। বন্ধু নবী যখন জামা মোবারকটা ফইরা রওনা দিছে, একজন নবীর কবর পাইছে। এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আরেক riwayate লেখে কবরের ভিতরে দাঁড়াইয়া আমার নবী এদিক দিয়ে যাইতেছেন, নবীর সম্মানে দাঁড়ায়া নবীর উপরে দরুদ আর সালাম করতেছেন। মুসা নবী কি কবরের উপরে না কবরের ভিতরে? রওজার ভিতর থেকে দাঁড়ায়া নবীর সালাম দেয়। এখন আমার একটা প্রশ্ন হলো, মুসা নবীর রওজার উপর দা আল্লাহ নবীর নিল কেন? অন্যান্য নবীর কবর উপর দা নিল না কেন? এই মনোযোগ দাও, এদিকে তাকাও যুবক পোলাপান, সাবধান কইয়া দিলাম, এই ঘটনাগুলো এবিসিডির মতো মুখস্থ করো। অন্যান্য কবরের পাশ দা নিল না কেন? মুসা নবীর কবরের পাশ দা নিল কেন? নেওয়ার কারণ একটাই, মুসা নবী তুর পাহাড়ে যাইয়া বলছিল আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। মুসা নবীর কবর উপর দিয়া নেওয়া আল্লাহ মুসা নবীরে কইতাছে, আল্লাহ মুসা নবীরে দেখাইয়া দিছে, দেখ আমার হাবিব কারে কয়, দেখ হাবিব কারে কয়। হাবিবুল্লাহ দিদারে যাচ্ছে। এরপরে গেল মসজিদে আকসায়, গিয়ে সেখানে আমার নবীর 2 রাকাত নামাজ পড়লেন। নবীর পিছনে মুক্তাদি ছিল আগে থেকেই অপেক্ষমান। সকল নবী রাসূলগণ সেখানে আগে থেকেই অপেক্ষমান। রাসূল সেখানে গিয়ে ইমামতি করবেন। সাথে আছে জিবরাইলের সঙ্গে 70,000 ফেরেশতা। এই 70,000 ফেরেশতা নিয়া জিবরাইল এমন ভাবে রওনা দিছে, মনে হয় দুলা যাইতেছে, পিছনে যাত্রী হাঁটতেছে।
এমন একটা সাজ সাজাইয়া বন্ধু নবী মসজিদে আকসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীগণ ওই নামাজের মুক্তাদি হলো, একমাত্র আমার নবী ইমাম হলো। সকল নবীদের মধ্যে মুসা নবী আছে না নাই? কথা কয় না, আকীদা স্পষ্ট করেন, আকীদা সুন্দর করেন। মুসা নবী আছে না নাই? আমি একদম সাধারণ ভাষায় বলতেছি। এরপরে নবী নামাজ পড়াইয়া প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো। এরপরে যাইয়া প্রথম আকাশে আরেকটা নবীর লগে দেখা হইছিল। অনেক সময় আমরা প্রথম নবীতে কই, প্রথম আকাশে কই আদম নবীর কথা, ষষ্ঠ আকাশে কই মুসা নবীর কথা, কিন্তু প্রথম আকাশে আরেকজন নবীর সঙ্গে দেখা হয়েছে নবীর। এই নবীর নাম হলো জাকারিয়া পয়গম্বর। জাকারিয়া পয়গম্বরটা প্রথম আকাশে হয়েছিল। নবী জিগাইছিল, হে জাকারিয়া, তোমারে যখন করাতের মধ্যে ফালাইয়া 2টা গাছের মাঝখানে তুমি লুকাইছিলা, 2টা গাছ এইভাবে লেগে গেছিল, তখন তারা করাতের মাঝকে গাছের মাছ দিয়া তখন গাছটা যখন কাটে, তখন তোমার সাথে তোমার যে করাত দিয়ে বডিটা কেমন বোঝাইতাম বুঝতেছি না, করাত দিয়ে জানে কাটতেছিল, তখন তোমার অবস্থা কেমন লাগছিল? কয় আমার অবস্থা কি, আমি যখন দৌড় দিছি ওরা আমার দৌড়ায়, আমি গাছের পাশে গেছি গাছ ভাগ হয়ে গেছে, আমি মাঝখানে দাঁড়াইছি গাছ জোড়া লেগে গেছে, ওই বিয়াদবরা মাঝখান দিয়ে আমার চিরাইতেছে, কিন্তু আমার আল্লাহ বলছে, হে জাকারিয়া চিন্তা কইরো না, আমি আল্লাহ আছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময় কাটছে টের পাই নাই, প্রেমিক যখন নবীকে দেখে তখন আসলে টের পায় না। যাই হোক, আমার নবী দেখা হলো, ষষ্ঠ আকাশে গিয়ে আবার মুসা নবীর সঙ্গে দেখা হলো। প্রশ্ন হলো, নবী যাওয়ার পথে কবরে দেখলো মুসা নবী, মসজিদে আকসায় গিয়া মুক্তাদি হলো মুসা নবী, আবার আসমানে যাওয়ার পরে সেখানেও মুসা নবী। মুসা নবী কয়জন? যুবক পোলাপান জোরে বলো, আরো জোরে বলো। মুরব্বীর আওয়াজ আজকে ভালো, পোলাপানের আওয়াজ বেশি ভালো না। পোলাপান কি খাওন চাই আমি বুঝি, পোলাপান কিছু শান শুনতে চাই, কিন্তু আজকের ঘটনাটা এমন একটি ঘটনা যেন সারা জীবন চেতনা নিয়ে মানুষের সামনে দার্থহীন কণ্ঠে কথা বলতে পারেন। এই জন্য আমি ডানে বামে যাচ্ছি না, এরপরে বিদায় বেলা একটু শান গায়ে যাবো। আপনারা টেনশন করেন না, আপনাদের খোরাক এটা আমি জানি। তবে একটা কথা বলতেই জোরে কন, মুসা নবী কি 3 জন না 1 জন? ওই কোন আওয়াজ হইছে না? এই মুসা নবী কি 3 জন না 1 জন? বাসের এই পাশে ঠিক করবেন আর এই পাশেগুলো আপনারা কইেন না, আমি বুঝজা লই। মুসা নবী কি 3 জন না 1 জন? শুনছেন না আওয়াজটা? অন গলা কাশি দেন। আপনারা কোন মুসা নবী কি 3 জন না 1 জন? এটা শুনে কেলে ঠিক না? এরকম না বুঝজা লই না হন। মুসা নবী কি 3 জন না 1 জন? কি হইলো? হ্যাঁ, কেতকে কম না, সব আমরা নবীর পাগল। কথা কোন ঠিক না বেটে? এবার সবাই মিলে এখন মুসা নবী কি 3 জন না 1 জন? একই মুসা নবী কবরের ভিতরে আমার নবীকে সালাম দিল, দাঁড়িয়ে নামাজ পড়লো। এই মুসা কালিমুল্লাহ মসজিদে আকসায় আমার নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লো। এই মুসা নবী ষষ্ঠ আকাশে আমার নবীকে সালাম দিল। এর রানীখানের মানুষ মুসা কালিমুল্লাহ থেকে কোটি কোটি গুণ উপরে হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহ মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাকতে পারে, আমার নবী থাকার ক্ষমতা আছে না? না। আল্লাহু আকবার জোরে বলেন, আর আল্লাহু আকবার। মুসা নবী কি তখন দুনিয়ায় জিন্দা ছিল না রওজায় জিন্দা ছিল? দুনিয়া থেকে সব নবী ইন্তেকাল করলো, তাহলে সব নবী সশরীরে মসজিদে এসে দাঁড়াইলো। এর দ্বারাই তো প্রমাণ হয়ে যায় সুন্নিরা মন গড়া দলিলে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে। আমার নবী সমস্ত পয়গম্বর যদি একই টাইমের বিশ্বের সব জায়গা থেকে এসে মসজিদে আকসার মধ্যে ইমাম নবীর পিছনে নামাজ পড়তে পারে, আমার নবীকে রানীখানের জমিন থেকে মহব্বতের ডাক দিলে নবী আসার ক্ষমতা আছে না? এটা মানলে মুমিন, না মানলে কমিন। জোরে বলুন, এই জোরে বলুন। নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে?
আল্লাহ দিয়ে থাকলে এই বেটাই ডান হাতে চা খাও, বাম হাতে লইলে মস্তান করে ফেলিস। কি আশ্চর্য বাবা, ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। এই ঠিক আছে, এখন ঠিক আছে। শুনুন, রাগ করতেছেন আমার সাথে? আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার চোখের সামনে একজন বাম হাতে খাবে, আমি ওয়াজ করবো, আমার ওয়াজ গেল কই? এই জন্য তারা কালকা বলে তো লাভ নাই, আজকে শিক্ষা দিয়ে দিলাম, তুমি ডান হাতে খাও। ঠিক কিনা বলেন? রাগ করছেন, গুসা করছেন? আল্লাহ কবুল করুক, আমিন কবকা। কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে, আল্লাহ কবুল করুন, আমিন কর। তো যারা বলে নবী রওজার ভিতরে ময়রা হত্যা করলাম মাটির সঙ্গে মিশে, জুতারি কই, জুতারি করে যারা কইব নবী ময়রা হত্যা করলাম মাটির সঙ্গে মিশে গেছে গা, এরা কি এখনো মুসলমান হইতে পারে? এরা কি মুসলমান হইতে পারে? এরা বেঈমান, বেঈমান, বেঈমান ইহুদি খ্রিস্টানদের দালাল। তাদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আজকে থেকে অনেক বছর আগে অনেক অনেক কওমি ভাইরা বলছে নবী ময়রা ফুচ্চা করলে আমার সঙ্গে মিশে গেছে গা। আমরা বহুত ঝগড়া করছি, এখন আলহামদুলিল্লাহ ওনারা নবীকে হায়াতুন নবী মানে। আস্তে আস্তে মানবো, একটু সময় লাগবে আর কি, একটু সময় লাগবে আর কি। আমি না দেখলে আমার ফুত দেখতে পারে, অথবা না ফুতের ঘরে নাতিরা দেখতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচলে দেখবে, তবে একটু সময় লাগবে আর কি। সারা জীবন কইছে নবী হাসর মাঠে সুপারিশ করতে পারবে না, আলহামদুলিল্লাহ এখন ওনারা মানে। কিন্তু এখন শুধু সমস্যা আহলে হাদিসরা, ওরা একটু সমস্যা, ওরাও মানবে যখন ইহুদি খ্রিস্টানদের টাকা খাইতে খাইতে শেষ হয়ে যাবো গা, তখন ঠিকই মানবে। কথা কোন ঠিক না বে ঠিক? রাগ করেন না। নবীর আমি কিন্তু বলছি মেরাজ মূলত ঘটনা না, মেরাজ হলো ঈমানি চেতনা, এটার ভিতরে অনেক আকীদা আছে। রাগ করেন না বাবা, অনেক আকীদার বিষয় আছে। নবী যখন আসমানে গেল, যাওয়ার পরে আমার নবী সংক্ষিপ্ত করি, বেহেশতের ভিতরে গেছে। কোথায় গেছে? বেহেশতের ভিতরে গেছে। বেহেশতের ভিতরে যাইয়া দেখতেছে প্রত্যেকটা রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। সাহাবী হইলো দুনিয়ায়, পায়ের আওয়াজ শোনা যায় কই? কথা কয় না মুরব্বি আব্বা? বেহেশতে। কোথায় বাবা? কথা কয় না বেহেশতে। হ্যাঁ, এই বেহেশতে যাওয়ার পরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পারলেন। এখন নবীর আসেন না, প্রশ্ন করে রানীখার থেকে, নবী গো এই লোকটা কেডা? এত দামি মানুষ, দুনিয়ার জমিনে চলাফেরা করে, আর তার পায়ের আওয়াজটা শোনা যায় জান্নাতের বিনিময়ে, এমন ভাগ্যবান ব্যক্তিরা কেডা? আমার নবী কয় লোকটার চেহারাটা বেশি সুন্দর না, লোকটার দাঁতগুলা উঁচা উঁচা, লোকটার জিহ্বার এমাদা কাটা, ভালো করে আশহাদু আল্লাহ বলতে পারে না। এই লোকটা হলো আজানের পাখি হযরতে বেলাল। আরো বড় করে গান সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ পাইয়া গেলাম, আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। কিসের দিকে? অন্তরের দিকে, মহব্বতের দিকে তাকায়। অন্তর খবর পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন জানে, জবানটা খুলে বলুন তিনি কে? ওই বেলালকে রাসূল জিজ্ঞেস করছিলেন, বেলাল তুমি কি এমন আমল করো যেই কারণে তুমি দুনিয়াতে চলাফেরা করো, আর তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতে শুনতে পেলাম? বেলাল ডাক দিয়ে কই, নবী গো আপনি যেই মসজিদের ইমাম, আমি সেই মসজিদের ইকামত দেই। নবী গো আপনি যেই মসজিদে নামাজের টাইমে নামাজ পড়ান, আমি সেই মসজিদে আজানের টাইমে আজান দেই। কিন্তু আমার চেহারাটা বিশ্রী, আমার চেহারাটা অত্যন্ত অসুন্দর, আমার দাঁতগুলো উঁচা উঁচা। আমার সমাজে দেখবেন কিছু মানুষ আছে, তার একটু যদি শারীরিক গঠনের ভিন্নতা থাকে, ভালো ভালো জায়গায় তারা লজ্জায় যায় না, আছে না নাই? ঠিক এমন ভাবে নবী গো আমি যদিও আজান দেই, যদিও ইকামত দেই, আপনার পিছনে নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে সব সাহাবারা আপনার সাথে মনের কথা বলে, আমি দেখতে অসুন্দর এই জন্য আপনার সামনে যাই না। ও নবী যদিও সামনে যাই না লজ্জায়, কিন্তু আমি সব সময় 2 রাকাত নামাজ পড়ি আর আল্লাহকে বলি, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ সব সাহাবারা তোমার বন্ধুর কাছে মনের কথা বলে, কিন্তু আমি
দেখতেও সুন্দর, শরমে নবীর কাছে যাই না। তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমি যদিও যাই না, নবীর মনের ভালোবাসার নজর যেন আমার দিকে থাকে। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবার আমার নবী বলে, বেলাল তুমি যে ইবাদত করো এটা আমার আল্লাহ কবুল করে ফেলাইছে। এবার আমার নবী বলেন, আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। যাওয়ার পরে জিবরাইল কই, নবী গো আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না। আমি যদি চুল পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। একটা ডানা কেমন জানেন ভাই? একটা ডানা যদি বিছায়া দেয় পৃথিবীটা বিছানা হয়ে যাবে। একটা ডানা, শুধু একটা ডানা। এমন জিবরাইলের 600 ডানা, সুবহানাল্লাহ, 600 ডানা। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমি যদি চুল পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। আমাকে আজকে আগায় আনতে গেছে দরকার, মোটরসাইকেল দিয়া কিছু পাইলট আছে, ওরা আগায় আনতে গেছে আমাকে। তো আগায় আনতে যায় যদি পুলিশ ফাঁড়ির কাছে আয়া কইতো, হুজুর আপনি পশ্চিম পাড়া যান, ওই দেশের অবস্থা বেশি ভালো না, আমরা যাইতাম না, আপনি যাই না। আমি আইলাম না গাড়ি ঘুরাইলাম কেরে ডরে, যারা জের বাড়ি হে ওই কো গেলে বলি হার বাপ ডাইব, তা আমি কি যাবো না পাগল মার কে বলে যাবো? আমি মার করলে তো বুঝ জামাই করি, খাইবার ভাগে পড়লে চলবো না। তো জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা কো, নবী গো আল্লাহ পাঠাইছে এই জামাগুলো দিয়া আপনার মহান রবের দিদারে নেওয়ার জন্য। যেভাবে হোক নবী তো রওনা দিছে। সিদরাতুল মুনতাহা যায় কয়, নবী গো আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না। আমি সামনে গেলে আমার 600 ডানা জল্লা ফুইরা সারকার হয়ে যাবো, আমার পক্ষে যাওয়া সম্ভব না। নবী তো বলতে পারতো, জিবরাইল তুমি দিয়ে আমার ঘর থেকে তুললে আনলা, আল্লাহর দিদারে নিব, আর তুমি অর্ধেক রাস্তায় আমার ছাইরা দিতাছ, আমি কই যাবো? এইটাই তো উত্তরটা ছিল বাবা। কিন্তু নবী তো জানে জিবরাইল যেখানে শেষ, আমি নবী সেখানে শুরু। নবী ডাক দিয়ে, জিবরাইল ঠিক আছে, তুমি যদি না যাও কি করার, তবে বলো ইয়া জিবরাইল হাল্লাকা বিন হাজাতিন ইলা রাব্বিকা। জিবরাইল তুমি যদি না যাও তাহলে বলো তুমি আল্লাহর কাছে তোমার জন্য কিছু লাগবে নি। বিদেশ গেলে কোন ছোট ভাইসর কিটা লাগবে? ছোট ভাইকে মোবাইল লাগবে, ল্যাপটপ লাগবে। আল্লাহর হাবিব বলি, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। ঠিক আছে, তুমি যদি যাইতে না পারো তবে আমি যাইতেছি, তবে তোমার কিছু চাওয়ার আছে নি আল্লাহর কাছে কও, আমি লই আমু। এই বেড়া মুস্কি আসি দিয়াতে বেড়া জয় করছ, উঠ ও। নবী যদি তোমারে বলে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যাইতাছি, তোমার কিতা লাগবে, তুমি কি চাইবা? হ্যাঁ জান্নাত চাইবা? হ্যাঁ জান্নাত তো খাওয়ান আছে, 70 জন তো রেডিও, ঠিক না? হ্যাঁ এটা ঠিক আছে, তুমি মতলবটা ঠিক আছে। বুঝছি, হালে ব্যস্ত খাইবার লাগে গাড়ি যাবো গা। হ্যাঁ আরে বাপ রে বাপ, আমার নবী জিবরাইল কয়, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আমি যাইতেছি আল্লাহর দিদারে, তোমার কিছু চাওয়ার আছেনি? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহি আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না, আমি শুধু চাই আমার 600 ডানা পুল ছেলেদের উপরে বিছাইতে পারবো কিনা, শুধু এই পারমিশনটা নিয়ে আসবেন। নবী জিজ্ঞেস করে, ইয়া জিবরাইল তুমি কিছু চাইলা না, তুমি কেন তোমার ডানাগুলো যা ওই পুল ছেলেদের উপরে বিছাইতে চাইলা, তার কারণটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে এত চোখের পানি ফেলেছেন, আমার মতো এত পানি কেউ দেখে নাই। আমি আমার জানাগুলো পুল ছেলেদের উপরে বিছাইতে চাই একমাত্র আপনার উম্মতের জন্য। কষ্ট হচ্ছে আপনাদের,
বুঝতে অসুবিধা হচ্ছে? এবার জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পাখাগুলো জান্নাতের উপরে বিছাইতে চাই একমাত্র আপনার উম্মতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। এবার আমার নবী রওনা দিবে, নবীকে নেওয়ার জন্য রফ রফ নামলো। নবী রফ রফের মধ্যে উঠে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করলেন। জোরে বলুন কয় হাজার? ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করলেন। কিন্তু ৭০,০০০ নূরের পর্দার দূরত্ব কত জানেন? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ কালকে কোন 2 দিন পরে কোন বাসার গ্যারান্টি আছে? যা কইতারেন জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী ৭০,০০০ নূরের পর্দার জায়গা যাওয়ার পরে হঠাৎ করে নবী শুনতেছে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জান্নাতে গিয়া শুনলো বেলালের ভাইয়ের আওয়াজ। আর ওই যেখানে জিবরাইল যাইতে পারে না, ওই জায়গায় গিয়া শুনতাছেন ৭০,০০০ নূরের পর্দার ওই পারে হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। কি বলতেছে? ওই কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি একটু থামুন, আপনার রব আপনার প্রশংসা করতেছে। বাপ রে বাপ, বাপ রে বাপ, মেরাজ এত বড় ঘটনা। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর হইল দুনিয়ায়, তার কণ্ঠের আওয়াজ শোনা যায় যেখানে জিবরাইল যাইতে পারে না ওই জায়গায়। আসলে আবু বকর ওখানে গেল কেমনে? এটার উত্তর আবার সকালে ফেস লাগবে। তবে আমি বাইঙ্গা দিয়া যাই, ওই জায়গায় আসলে আবু বকর যায় নাই। ওখানে একটা ফেরেশতা ছিল, ওই ফেরেশতাটা হলো নবীর জন্য। নবী যদি হঠাৎ করে অপরিচিত কণ্ঠ শুনে নবী একটু বিচলিত হতে পারেন। আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে, এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সিদ্দিকে আকবরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, আমার আল্লাহও ভালোবাসে। জোরে বলেন না ঠিক কিনা বলেন? এবার আমার সঙ্গে একটা গজল গাইবেন, পারবেন নি? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা মদিনা, ঠিকানা বলো না মদিনা মদিনা, আশিক জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এত জালা তাহার মিটে না মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের। আবার বলেন না, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা
ইনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরি ও রানীখারের বন্ধুরা গুলখারের বাবারা নূরপুরের বাবারা আখাউড়া বাটা মাথা তন্তরের বন্ধু উজানি সারের বন্ধু আরো যত গ্রাম আছে সব বন্ধুরা কি বলবো একটা কথাই শুধুমাত্র কল্যাণপুর আসেনি কি কয় আদিলপুর বেটা আদিলপুর আমি বহুত বছর আগে আইছি না আসলাম তো আরে কি তা আমি ওয়াজ করছি না নবী নূরের ওয়াজ করে গেছে এটা করে না সকালে কি দেখাই বিকালে বলে যেতাম পারি কিন্তু কোন জায়গাতে ওয়াজ করছি এটা মনে থাকে হ্যাঁ আমাদের রসকো সিংহা বুলগুলো আছেন না হ্যাঁ ঠিক আছে আসি না আদিল ভেতরে কেউ আসেনি কো ওমা গো মাশাআল্লাহ মাশাআল্লাহ মেম্বারশিপ আছে নাকি মেম্বারশিপ আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসেননি দেখছেননি কোন আমার এরা কো কল্যাণ করে আমি জানি না আদিল হোসেন এরা সিটাছে একটা কো মধুপুর তো নিজে বানাইলে আবার বাজান আপনাদের কি আমার প্রতি বেজার হইতাছেন আজকে আমি এখন মাঝে মাঝে খুশি কি লেগে জানেননি আমার নবী আমার আল্লাহর দিদারে যাইতাছে এটা বেজারের খবর না এটা আনন্দের খবর কথা কোন ঠিক কি না আর যদি কোন ঠিক কি না আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল কার মেহমান আল্লাহ বলে দুষ্ট আমার আর জি যত শুনবো আপনার গো যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন কোন না গয় অপমান মুদের রাসূল আল্লাহর মেহমান বলো আমরা বড় ভাগ্যবান একটা জবান বন্ধ রাখবেন না নবী আমার ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দেওয়ার পরে আল্লাহ ডাক আল্লাহু আকবার জোরে হবে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু গো এডি তো তাহিরি শো এডি তো তাহিরি শোটা আমি বুঝি তোমরা কোনটা পাগল এ বাবারা এবার আমার আল্লাহ বন্ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার এমন একটা জায়গার কথা বলবো যেই জায়গাটা পৃথিবীর কোনো কান শুনে নাই গো যেই জায়গাটা পৃথিবীর কোন চোখ দেখে নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন একটা সুন্দর জায়গা আপনার সামনে স্বরূপ উন্মোচন করলাম যেমন আমি মাহফিলে এসে স্টেজে যখন দেখছি মুরব্বিরা বসা আমি ওই কোণার থেকে বলছি মাশাআল্লাহ স্টেজটা বড় সুন্দর লাগতেছে মানে আজকে আমি যখন ওখান থেকে তাকাইছি প্রথম গ্যালারিতে মুরব্বিরা বসা বড় আনন্দ পাইছি এখন আমি আনন্দ পাইছি স্টেজটা দেখার পরে আমার নবী মেরাজে যাবে এমন সুন্দর একটা জায়গা নবীর আল্লাহ দেখাইছে আমার নবী খুশি হইতে পারে নাই আমার নবী শুধুমাত্র চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিল আল্লাহ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনার এত সুন্দর জায়গা দেখাইলাম আপনি এই জায়গাটা দেখে কেন আপনি কাঁদতেছেন খুব মনোযোগ এই জায়গাটা দেখে কেন কাঁদেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো এই জায়গায় এসে আমি কান্দি একটা মাত্র কারণে কই কেন ডাক দিয়া কি আল্লাহ গো এত সুন্দর জায়গা যদি আমি দেখেছি কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখি নাই আমার নবী কেমন নবী দুঃখের বেলাও নবী উম্মত বলে না
সুখের বেলায় উম্মত বলে নাও, ইন দি মিন টাইমে আমার নবী উম্মতের বলে নাই। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আর একটা সুন্দর জায়গা নিলেন, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। একটা নয়, দুইটা নয়, 17টা জায়গায় নবীর গুইরা দেখাইছে। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু কান্দেন না, আপনার উম্মতের জন্য কান্দেন না। ও বন্ধু গো, যেই 17টা জায়গায় আইসা আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ যে দিয়েছি, এই নামাজটা যারা কাতারের মধ্যে দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ যারা পড়বো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এখন একটা ইন্টারভিউ নি মোরে বাবা, তুমি দাঁড়াও, এই বেটা এফাল চাষ কে লেগে তুই দাঁড়া, উত্তর বেটা শুরু হলাম। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের ফরজ কত হইল? আসরের ফরজ কত হইল? মাগরিব কত? মাগরিব 7 3 কত? এশারের ফরজ কত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কোন জায়গা? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ আপনার উম্মত যারা নামাজের সিজদায় পড়ে যাবে, ও বন্ধু গো, উম্মতের জন্য তুমি কান্দো না। আমি আল্লাহ কথা দিলাম, এই মেরাজে আইনা তোমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে এই 17টা জায়গা ঘোরাইয়া ঘোরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিবা। আল্লাহু আকবার বলো। এই নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী বলে আমি একটু সামনে তাকাইছি, তাকাইয়া দেখলাম একদল মহিলা। এই মাহফিল আজকে মহিলা আছে না নাই? ও আম্মা রাগ কইরেন না, গুসা কইরেন না, কথাটা কইয়া দিয়া যায়। আমার নবী বলেন, আমি মেরাজের মধ্যে গিয়ে দেখেছি কিছু কিছু মহিলাদের পা গুলা গাছের মধ্যে বাইন্দা, মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া, ওই চুলের নিচে আমার আল্লাহ আগুন ধরাইয়া দিছে। আগুন জ্বলতেছে আর মাথার চুলগুলা পড়তেছে, পড়তে পড়তে মাথার খুলিটা পুইরা পুইরা খুইলা গেছে। এবার মাথার মগজগুলা পড়তেছে আর সে কাঁদতেছে, কিন্তু তার মরণ নাই। এই আযাবের পরে শুধু আযাব। ওই খুলিটা খুলে গিয়ে তার মগজগুলা পড়তে পড়তে আলকাত্রার মতন মাথা থেকে নিচে পড়তেছে আর সে কান্নাকাটি করে। নবী আমার উম্মতের দরদি ডাক দিয়া বলে, আল্লাহ গো, এরা কারা গো? এই মহিলাদের পা গুলা কেন গাছের উপরে বাইন্দা রাখলেন আর মাথার চুলগুলা কেন নিচে ঝুলাইয়া রাখলেন? আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো, বন্ধু এরা কারা জানেননি? এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ার বেপরদা নারী। এই জন্য আমার আম্মা গো, মেরাজের ঘটনা শুধু ঘটনা না, মেরাজ মানে হলো চেতনা। আমার নবী বলেন, আমি মেরাজে গিয়া জাহান্নামটা দেখলাম। আমি জাহান্নামে যাইয়া দেখি পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা হলো জাহান্নামী। আমি দেখলাম বেশিরভাগ মহিলারা জাহান্নামী। এবার নবী ডাক দিয়া কয়, ও নারী সমাজ, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান খয়রাত করো। আমার নবী বলে, আমি শুধু মহিলা দেখলাম জাহান্নামে। এ আমার মা, ও মা গো, এখনো সময় আছে, তুমি পর্দা করো, এখনো সময় আছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি মা যদি সঠিক হইয়া যাও, তোমার সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন?
মা যদি সঠিক হয়, মায়ের পেট থেকে সন্তান বের হলে এই সন্তানটা কিন্তু আল্লাহওয়ালা হয়। যদি মা সন্তান নিয়া কোরআন পেটের মধ্যে সন্তান নিয়া মা যদি কোরআন তেলাওয়াত করে ওই সন্তানটা আল্লাহওয়ালা হয়। সন্তান পেটের মধ্যে নিয়া মা যদি খারাপ কথা বলে এই প্রভাবটা সন্তানের উপরে পড়ে যায় গো মা। এই জন্য ছোটবেলায় সন্তান কিছু করার নাই, কিন্তু সন্তানটা পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত তুমি মায়ের একটা দায়িত্ব আছে, কারণ মা হলো সন্তানের জন্য প্রাথমিক পাঠশালা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় কি ব্রাহ্মণবাড়িয়া মিশন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য হসপিটাল বলেন, শুধুমাত্র সিজার বাইরে গেছে, কিন্তু করোনার মধ্যে সিজার হয়েছে না। শত শত হাজার হাজার ডেলিভারি হয়েছে, সিজার লাগে নাই। এইগুলা ডাইরেক্ট যায় যে অনর্থক এইভাবে যায় ফেট কাটে 83% ফেট কাটটা বাচ্চা এক রুমো আর তাই নিয়ে আরেক রুমো। এরপরে মাঝখানে রুমের ভিতরে বাড়ির থেকে খবর পাইছে সন্তান ছেলে হইছে, ফুল লইয়া মিষ্টি লইয়া ঢুকছে, মাঝখানে রুমে দুমদারকা চলতেছে, আর মা ফেরে দিছে এক রুম, সন্তান ফেরেছে তুলাদা ফেসায় ফালা রাখছে, আর নাস্তা লইয়া লইয়া আল্লাহ আল্লাহ করতে এ ফিটার মিটার খাওয়াইতেছে, বংশন করতেছে। কিন্তু বিষয়টা এরকম না। বাচ্চার অধিকার ছিল আমি জন্মগ্রহণ করার পরে আমার ডান কানে আজান দিবে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মাওলানা ছাড়া হওনি। হুজুরের বিরুদ্ধে কথা কো না, খেলা হবে না। হুজুরের লগে খেললে পারত না, লাস্টে দাওয়াত করব না। কথা কর ঠিক না বেটি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মাওলানা ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? এই গজলগুলো কওমির হুজুররা গায়, কিন্তু কথা একটাই, আলেম যেই লেভেলে হোক না কেন আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জন্মের পরে আজান দিতে হবে, কিন্তু সাধারণ পাবলিক যেন আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার না করে। বাবা একটা ফতোয়া দরকার, আলেম দরকার, একটা জানাজা দরকার, আলেম দরকার, একটা জিয়ারত করবেন, আলেম দরকার। কথা কোন ঠিক না বেটি? কিন্তু অন্যান্য উলামায়ে কেরামদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব আছে, এটা এলেমানা দ্বন্দ্ব। এলেম নিয়ে যখন দ্বন্দ্ব হয়, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, আলেম আলেম যখন দ্বন্দ্ব হয় এটা রহমত হয়, কারণ দুইটা দ্বন্দ্বের দ্বারা একটা সমাধান হয়। কথা কোন ঠিক না বে ঠিক? এইজন্য দেখেন না আমার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি হচ্ছে, একটা শানকে কেন্দ্র কইরা বিভিন্ন ধরনের ফতোয়া দিতেছে। কেউ বলতেছে আমি মুশরিক, কেউ বলতেছে আমি কাফের, কেউ বলতেছে আমি বেঈমান, কেউ বলতেছে সে মুরতাদ, কেউ বলতেছে আমি ভণ্ড, কেউ বলতেছে আমি তওবা করার জন্য। আরে ভাই, তুমি যেই দৃষ্টিতে আমাকে ফতোয়া দিচ্ছ, এমনও তো হতে পারে সেই দৃষ্টিগুলোর সাথে আমার কথার মিল নাও থাকতে পারে। আমি গিয়েছিলাম যা, এটা নিয়ে তোমাদের এত চলকানি শুরু হয়ে গেল। আমি সম্মান দিয়ে বলি, বলুন তো এই ধন ভান্ডারের মালিক কে? নবীরে দান করছিনি? বুখারী শরীফে আসেনি? তো নবীরে দান করছে, আল্লাহর ধন, আল্লাহর যা খুশি তার নবীরে দান করছে। এতে কি আল্লাহ খালি হয়ে গেছে? অনেক লোক ওয়াজ এসে কইতাছে, আমি যে কইছি আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। হ্যাঁ, কারণ এই আল্লাহ গায়েব, আমি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া, আর এরা ব্যাখ্যা করে ওয়াজ এসে আমি বলে কইছি আল্লাহ গেছে খালি হইয়া। মানে পাবলিক রে বুঝা আর কি, গায়েব মানে কি খালি হয়ে যাওয়া। আবার আজকে একজন মুরব্বি, একদম মুরব্বি জামাতের মুরব্বি হুজুর, উনি আজকে শুননা আমি অবাক হয়ে গেলাম। এমনি এমনি ইতিতে করতেছে বই থেকে, আর কইতাছে আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ ফকির হই। আমি বলি এটা কইছি? তো একটা দায়িত্বশীল ব্যক্তি যদি প্রতিবাদ করে, হুবহুব যেইভাবে বলছি আর যেটা এইভাবে উপস্থাপন করেই মামলা করতে হবে। তুমি যদি উল্টায়া মামলা কর, আমি বলছি গায়েব হইয়া, তুমি বলছো খালি হইয়া, বলছো ফকির হয়ে গেছে আল্লাহ, এই কথা যারা বলছে বরং তাদেরকে তওবা করতে হবে। ঠিক কি না বলেন? আমি বলছি আল্লাহ গেছে গায়েব হইয়া, হ্যাঁ আমি যেটা বলছি এর পক্ষে আমি দলিল দিতে পারবো, আমি এটার দলিল দিতে পারবো। এই জন্য আমি এখনো বলি
আল্লাহ ধনভাণ্ডারের মালিক কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এটা আপনারা মানেন না? আল্লাহ নবীরে ধনভাণ্ডার সমূহের চাবি দিয়েছেন, এটা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। এটা মানেন না? আচ্ছা, নবীর ধন খাজারে দিতে বলছিলাম, কিন্তু খাজা বাবা হলো অসংখ্য কামেল এবং ওলিদের মধ্যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি। হয়তো খাজা বাবার মাহফিল, এই জন্য খাজার নামটা ব্যবহার করছে। অর্থাৎ নবীর ধন খাজারে দিছে। নবী বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দে, আমি নবী বন্টন করি। সেটা ধন হোক আর এলেম হোক, নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই? তো এটা মানে আচ্ছা, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ওরাও অপব্যাখ্যা করে এইভাবে, আল্লাহর দন নবীর দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, নবীর দন খাজারে দিয়া। খাজা আছে আজমিরে, এখন নবীকে দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ দেওয়ার ক্ষমতা নাই, যা চাওয়ার খাজার কাছে চাও। আমি বলি এটা বলেছি। আচ্ছা, কোন যেই লোকটা 17 বছর ধরে শিরক আর বেদাতের কুফরের বিরুদ্ধে ওয়াজ করে, এই ব্যক্তির আকীদা কি একটা গজলের উপরে? 36 বছর আগে গান লেখছে শিল্পী, 36 বছর আগে কবিতা লেখছে, আমি গাইছি। তো 36 বছর ধরে এই গানটা সমস্ত শিল্পীরা গাইতেছে, কাহারও বিরুদ্ধে কোনোদিন ফতোয়া দেয় নাই। ফতোয়া কি খালি আমার বিরুদ্ধে? তো আমার দরবারে যে দরবার যে লেখছে তারে তুমি এটা দিয়া কি বুঝাইছো, ব্যাখ্যা করো। সে যদি বুঝা যে আল্লাহর নবীরে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে, তাহলে হ্যাঁ মুশরিক, সে কুফরি করবে। আর আমার কাছে আইলে আমি কম নবীর দন, আল্লাহর দন নবীরে দিয়া, মানে হলো আল্লাহ সব ধনভাণ্ডারের মালিক, নবীরে ধনভাণ্ডার থেকে ধনভাণ্ডারের চাবি দিছে, নবী তার মাহবুব বান্দাদের মধ্যে বিতরণ করে। আল্লাহর ধন সমূহের দলিল দিমু, নবী যে আবার আল্লাহর ধন সমূহ পাই সেইটার দলিল দিমু, নবী যে আবার তার প্রেমিকদেরকে বন্টন করে দিতে পারে, সেটা এলেম হোক আর ধন সম্পদ হোক, যদি হোক, আমি সেটার দলিল দিব। যদি আমার বক্তব্যের দ্বারা যদি কোনো ধরনের শিরক এবং কুফর প্রকাশিত না হয়, আর আমার বলার দ্বারা যদি উদ্দেশ্য এটাই হয়, তাহলে তুমি আমাকে মুশরিক আর কাফের ফতোয়া দিবা কোন দলিল? বরং তুমি মন গড়া বললে চলবে না, আমার কাছ থেকে তোমাকে বুঝে নিতে হবে। কবির কবিতা অনেকেই গায়, কেউ বুঝে গায়, কেউ না বুঝে গায়। হ্যাঁ, এটা বলতে পারো, এতটুকু বলা যেতে পারে যে এই শব্দ চয়নগুলো নিয়ে যেহেতু আলেমদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাইরে যেতেছে, সুতরাং এটা বলতে পারে যে এই কথার দ্বারা ব্যাখ্যা হয় আবার অপব্যাখ্যা হয়, এইগুলো বলার চাইতে না বলা ভালো। তখন আমি হিসাব মিলাইতাম যে আমি যদিও তরিকত তাসাউফ আর দলিলের ভিত্তিতে একদম স্পেশাল মনো মাইন্ড নিয়ে আমি গিয়েছিলাম, যেহেতু পাবলিকের মধ্যে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত শুরু হয়ে গেছে এবং আলেমদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছে, আসলে এটা বলাটা অন্যভাবে বলা উচিত ছিল। সেটা ছিল মিলের মধ্যে কথা। কওমিরা আমাকে কুফরি ফতোয়া দেখ, আমার অসুবিধা নাই, এমন কওমিদের হাজার হাজার কুফরি ফতোয়া আমরা দিয়ে রাখছি। জামাতের এরা দোক, কারণ জামাতের একবারে মওদুদি থেকে দইরা সবাইরা আমরা আগে থেকে কাফের ফতোয়া দিয়ে রাখছি। কিন্তু আমার প্রশ্ন হলো, যাদের সঙ্গে আমি মাহফিল করি, যাদের সঙ্গে আমার রাত্রে ফোনে কথা হয়, ওরা আমার সাথে চললে আমার সঙ্গে ফিরা, আমারে যখন কাফের আর মুশরিক ফতোয়া দিছে, আমারে যখন স্বাভাবিকভাবে বলার মতন তারা চেষ্টাও করে নাই, সুতরাং আমি তাহিরি এই ব্যাপার নিয়ে তাদের সঙ্গে বোঝার আছে। আমি কয়েকদিনের ভিতরে তাদের নাম তালিকা করে আমি বহসের জন্য আহ্বান করব। যদি আমি হেরে যাই, আমি স্বীকার করব এটা আমার ভুল হয়েছে। যদি তারা হেরে যায়, তারা তাদের বক্তব্যের জন্য তওবা করবে। তবে আমি স্পষ্ট বলে গেলাম, রেডি হও, যে কোনো মৌলবীর উপরে বাহাসের তুফান আসতে পারে, 14 গোষ্ঠী লই আইবা। আমি প্রমাণ করব সমস্ত ধনভাণ্ডারের মালিক আমার আল্লাহ। আল্লাহ ধনভাণ্ডার থেকে নবীকে দিয়েছেন বুখারী শরীফ, নবী আবার সেই ধনভাণ্ডার থেকে আল্লাহর হাবিব তার মাহবুব বান্দাদের মধ্যে বন্টন করেছেন, করবেন, এবং এটাই শতসিদ্ধ। এবং ওলি আল্লাহদের দরবারে গিয়ে উসিলা করে আল্লাহর কাছে কিছু চাইলে সে খালি হাতে ফিরে না, হইলে ওলি আল্লাহর দরবারে যাইয়া ওলির উসিলা কইরা কোরআন তেলাওয়াত কইরা দুরূদ শরীফ পড়া সালাত ও সালাম পড়া আল্লাহর ওলির উসিলা দিয়া যদি দোয়া করে, ওই তো তার দোয়ার
দোয়াটা কবুল হবে, দোয়া কবুল না হলো দোয়ার দুইটা বৈশিষ্ট্য, একটা হলো যেখানে তুমি দোয়া করবা ওই তো দোয়া কবুল হবে, আর না হয় তোমাকে আল্লাহ পাক একটা খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুতরাং কেউ খালি হাতে ফিরে না, মাহবুব বান্দাদের উসিলা ধরে আল্লাহর কাছে চাইলে আমি সেটাও প্রমাণ করব। আসো, কথা কোন ঠিক কে বলে? আসো, কথা হবে। আসো, কথা হবে। কথা কি গায়ের জোরে হবে না দলিলের জোরে হবে? আমি পাগল হয়ে গেছি। এরা ফতোয়া দিতে ফতোয়ার বাজারটা এমন করছে কলা পাতার মতো নিয়ে গেছে। যারারে ফতোয়া দিছে, যাদেরকে ফতোয়া কাফের দিছে, এরা বউ তালাক কইছে, এদের লগে এখন বয়া উঠা বসা করে খাইতেছে। তোরে ফতোয়াটা গেল কই? ফতোয়া দিয়ে আবার হন যাইয়া বিয়া হয়ে গেছে। তাহলে ফতোয়া গেল কই? ফতোয়া দিছি তো দিছি, ওইলে বুঝাইয়া নও, নাইলে বুঝা আসো, একটা তো হবে। কথা কোন ঠিক কিনা বলেন? ফতোয়াটারে কলা পাতার মতো বানাইছে। এই সমস্ত মুনাফিকরা আবার বড় বড় আওয়াজে কথা কয়, নিজের যে কি মনে করে, এই আমি তাহিরি যদি দড়ি, তোমাদের গুরু ঠাকুরটি আছে না, নাম ধীরে ধীরে কইয়া দিব কোন জায়গায় কুফরি আছে, কোন কিতাবে কুফরি আছে, তোমরা কোন কোন কারণে মুশরিক, সব কিন্তু বলবো। হ্যাঁ, বলতেই তো হবে, আর কি ছেড়ে দেওয়া যাবে ভাই? আসো, কথা হবে। কি হবে? কথা হবে, ঠিক কিনা বলেন? আপনারা মনে হয় একটু বেজার হয়ে গেছেন, এই কথাগুলো না বললে তো বাজান বুঝতেন না। প্রত্যেকটা গ্রামের মধ্যে এই ব্যাপার নিয়ে দ্বন্দ্ব চলতেছে। সুন্নিরা কি মন গড়া কথা বলে? আপনার বিবেকী কি বলে? সারাটা জীবন আমরা লোকে করছে কোনটা জানেননি? অপপ্রচার, শুধু অপব্যাখ্যা। সারা জীবন কইছেন আমরা নাকি বলি নবী নিজে নিজে গায়েব জানে। এই কথা কইয়া ভাবলিকরে বুঝাইছে। আমরা কি এই কথা বলি? আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের জ্ঞান জানতেন। এটি আমাদের সুন্নি আকীদা। আমরা এটাও বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী আল্লাহ পাকের ধন ভান্ডারের চাবি পেয়েছেন। নবীর ক্ষেত্রে আসলে কেন লেগে জানে চুলকানি সরিয়ে যায়। সমস্যা হলো এটা। এখন দেখেন আরেকটি সমস্যা হলো, নবী আল্লাহর কাছে মেরাজে গিয়েছেন, কিন্তু এই কথাটা বিশ্বাস করতে চাই না। ওরা বলে নবী নাকি স্বপ্নে মেরাজ গেছেন। আচ্ছা, এটাকে আপনারা বিশ্বাস করেন? করেন, বিশ্বাস করেন? তবে একটা কথা বলি বাবা আমার, বিদায় বেলার কথাটা হলো ওইটাই যে আমার না কোনটা কইছিলাম, আল্লাহর ওলিরা উসিলা কইরা আল্লাহর কাছে চাওয়া যায় আছে। তো এই সহজ কথাটা যারা বুঝে না, এদের সাথে কোনো কথা আছে? অপপ্রচার করবা কয় দিন? অপপ্রচার করবা 3 দিন, তার জবাব হবে 3 বছর। আসো, অসুবিধা নাই, আমাদের জন্য ভালো হইছে, আসল নকল পরিচয় হইছে। আমার বাইরে ভাই যদি আমার এই শানটা যদি আলোচনা নাই তো তাইলে আমি আপন ফর চিনলাম নই। আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমার মাস বয়স হয়ে চিনছি, বাকি জীবন বাচ্চা থাকলে খেললে যাইতাম। আমি চিনছি, আমার কথা এমন জায়গা ঢুকতে পারতাম না, এমন জায়গা যাইতাম পারতাম না, এমন জায়গা ঢুকলে বয়কট করে দিবে, বয়কট করে দিবে। আমি তাহিরি যদি আজকে বলি, আজকে যদি বলি যে এমক লোককে প্রত্যাহার কর, তোমার মুষ্টিময় কয়েকটা কুনা সারা ঢোকার ক্ষমতা তোমার নাই। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? ঢোকার ক্ষমতা নাই। ঠিক কি না বলে? কথা কন না। তা আমরা বলি না তাই মানে আমরা দুর্বল না। কথা কন ঠিক নিও। তবে আমার নবীর মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে? কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ কি আমরা দরকার আছে? আমার নবী যে মেরাজ থেকে আসতেন, মহিলাদের যে শাস্তি হচ্ছে, আজকের ওয়াজ থেকে মা বোনদেরকে বলতে চাই, আপনারা বলুন পর্দার দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? যদি থাকে মহিলাদের ওয়াজ হবে পরে। আপনারা অভিভাবক যারা, আপনারা তো দায়িত্বশীল হতে হবে। আপনার একটা দায়িত্বশীল হতে হবে। স্বামী যারা স্ত্রীর প্রতি দায়িত্বশীল, বাবা যারা মেয়ের প্রতি দায়িত্বশীল, ভাই যারা বোন, এই দায়িত্বশীল মানুষরা যখন দায়িত্ব নিয়ে ঘরের ভিতরে শাসন চালাবে, আমি নিশ্চিত প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। ঠিক কিনা বলেন বাবা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজ গিয়েছি, আমি আল্লাহ পাকের অসংখ্য কুদরত আমি দেখেছি। রাসূল দুনিয়াতে আসার পরে নবীজির কপাল মুবারক থেকে একটা ঘামের ফোঁটা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের ফোঁটা পড়ছে? আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনার এই ঘাম মুবারকের ফোঁটা থেকে আমি আল্লাহ একটা গাছ বানাবো, এই গাছটাই হলো এই গোলাপ গাছ। এই যে গোলাপ ফুল নবীর পসিনা মুবারকের ফোঁটা থেকে, মেরাজ থেকে আসার পরে নবীর পসিনা মুবারকের ফোঁটা থেকে এই গোলাপ গাছটা আল্লাহ পাক বানাইছে। এই জন্য গোলাপ ফুলটা, একটা ফুল দেন তো ভাই কষ্ট করে, একটা ফুল, এই গোলাপ ফুলটা একটু কষ্ট করে দেন ভাই। একটা কথা বলি, এই যে একটা গোলাপ ফুল, আমি একটা কবিরাজি শিখাই দিয়া যাই, টেহা লাগবে না ভাই। এই যে গোলাপ ফুলটা এইভাবে পাপড়ি গোলা খুলবেন, খুললা পানির মধ্যে মিশাই রাখবেন। পানির মধ্যে মিশায়া অনেকে দেখবেন চোখের পাওয়ারটা একটু জাপসা মনে হয়, অনেকের চোখের উঠে অথবা চোখের মধ্যে ব্যথা করে অথবা একটু কম দেখে বিভিন্ন লাল হয়। আমি একটা জিনিস পরীক্ষা করবেন, এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া এই গোলাপ ফুলের পানিটা চোখের মধ্যে ছিটা দিবেন। নবী পাকের পসিনা মুবারকের বরকতে এই গোলাপ ফুলের পানির উসিলে আপনার চোখের যন্ত্রণা ভালো হয়ে যাবে। কি বেশি কিছু লাগবে? একদম ডাইরেক্ট পরীক্ষা। রাগ করিয়েন না কথাগুলো, আমি একবার বলছি, আমি মূল কিছু কথা বলবো। নবী আসার পরেই আবু জাহিল্লার লগে নবী কইলেন, দেখেন কইগা কইছে আমি তো মেরাজ পেয়েছি। আবু বকর আরে আবু জাহেল কইটা কি তাকো আবু লাহাবকে করে কইতো পারে, কারণ জীবনে শুনছি না তিনার কোন ধরনের যারে আকাশের মেঘমালা ছায়া দে আর যারে গাছগুলো ঝুঁকে গিয়ে সালাম দে উনি যাইতো পারে। আবু জাহিল আবু লাহাবকে ডাক দেখে তুই কেমনে রে বিশ্বাস করস যে এত উপরে নবী গেছে গা, তোর একটা ফাওয়াল গি দে, একটা ফাওয়াল গি দিছে, আর একটা ফাওয়াল গি দে, কইটা তো পারি না, তো যে দুইটা ফাওয়াল গি দিছস না হেতা আবার বিনা বাহনে কেমনে রে গেছে, তুই কি তারে কসিরা আবু লাহাব। এই কথা বলার পরে আবু লাহাব কফলত হেদায়েত থাকতিব, আপনি সুন্দর ওয়াজ করলে কি দিব, নসিবে যদি না থাকে কথা কোন ঠিক না বেঠি। এবার আবু লাহাব হেইতে ঘুরে গেল গা। অন আবু লাহাব যখন ঘুরে গেছে গা, আবু জাহিল না তাইলে গোপনে একটা কাম করতে হবে কি, নবী যেহেতু আবু বকরের বিশ্বাস করে, নবী আবু বকরের কাছে যাওয়ার আগে আবু বকরের একটু ঘুরাইলাই। এবার আবু বকর যায় কয় কি আবু বকর শুনছনি কিটা তুমি যার লোকে গরু এত বলে ওই আসমান ভারী দিয়া লামা কানে গিয়ে আল্লাহর দিকে ঘুরছে, একবার বাইতুল মুকাদ্দাস বলে গেছে যায় বলে সব দিকে টিকা আয়া পড়ছে। কোসান দি কথাটা কি তাকো, এটা কি সম্ভব? কই বাইতুল মুকাদ্দাস 1000 কিলোমিটার দূরে, কই আসমান সাত আসমান, কই সিদরাতুল মুনতাহা, কই আবার আল্লাহর দিদার, এটা কি কোনো কথা হইলো? আবু বকর ডাক দিয়ে কয় এই কথাটা কেডা কইছে? কো নবী কইছে, আল্লাহরে দেখছে গেছে। এই কথাটা কি নবী কইছে? হ কইছে। তুমি কি নিজের কানে শুনছো? হ শুনছি। কি কইছে? ক বাইতুল মুকাদ্দাস গেছে, আসমানে গেছে, লামাকান গিয়া বলে ঘুরাই ঘুরছে। বুঝলাম না কিছু, কেমনে একদিন এটা সম্ভব, এটা কি হইলো? কই কথাটা কি নবী কইছে? তো নবী কইছে, হ কইছে। তখন আবু বকর ডাক দিয়ে কয় আবু জাহেল ও আবু লাহাব একটা কাজ করো, কোন দলিল লাগতো না, আমি বিনা দলিলে বিশ্বাস করি। আরো বড় করে এখন সুবহানাল্লাহ। আরে ইমানদাররা তো দলিল খুঁজে না, বেঈমানরাই দলিল তালাশ করে, শয়তান দলিল বেশি তালাশ করে। কথা কোন ঠিক কি না বলেন? তোমরা দলিল খুঁজো। আমার নবী আবু বকর বলেন, আবু বকর আমি তো আল্লাহর দরবারে গিয়েছিলাম, সাত আসমান পাড়ি দিয়ে গিয়ে আসছি। আবু বকর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করেছি। কেউ তো বিশ্বাস করে না, তুমি বিশ্বাস করেছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমনে বিশ্বাস করব না, এতদিন যে আপনার সঙ্গে চলেছি জীবনে তো কোনোদিন একটা মিথ্যা বলতেও আমি আবু বকর শুনি না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, আবু বকর আজকে থেকে তোমার নাম আবু বকর না, আমি নবী তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। সেদিন থেকে আবু বকর সিদ্দিক উপাধি পেয়েছেন। মারহাবা। তো এই জন্য সিদ্দিক আকবরের রওজা আমার নবীর পাশে হয়েছে, এটা কি টাকার জোরে নাকি ভালোবাসার জোরে? তাইলে ওই ভালোবাসা দিয়ে রানীঘাট থেকে নবী দেখার সুযোগ আছে না নাই?
আরো দরকার আছে না নাই? তাহলে এই ভালোবাসাই আমরা দিতে চাই নবীর জন্য। নবী মেরাজ থেকে এসেছেন সত্য, নবী পাকের সামনে আল্লাহ পাক সব বাসায় দিয়েছেন। নবী আঙ্গুল ধরে ধরে বলে দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টি। এই জন্য যারা বিনা দলিলেই বিশ্বাস করে আমার নবী মেরাজ সশরীরে গিয়েছেন, আমরা সুন্নিরা দলিলও আছে, মহব্বতও আছে। যাদের মহব্বত নাই তারা কখনো ঈমানের স্বাদ পাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, নবীর মেরাজ স্বপ্ন যুগে নয়, নবীর মেরাজ বাস্তবে হয়েছে। মেরাজ থেকে রাসূল 5 ওয়াক্ত নামাজ এনেছে। এই 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, মা বোনদেরকে বলবেন পর্দায় চলার জন্য রাজি আছেন না নাই?